আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে 5টা আসতে হবে। আসতে হবে, অ্যাটলিস্ট 4টা কথা বলতে পারে আমাদের সঙ্গে। 4টা তাও একটু লেভেল থাকে। হ্যালো এভরিওয়ান, চলছে ফুটবল বিশ্বকাপ 2026। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি অক্সিজেন স্পোর্টস জোন প্রেজেন্টস গোল অ্যান্ড গসিপ পাওয়ার্ড বাই স্টুডিও লিডের 13th এপিসোডে। আমাদের আজকের অতিথি মিউজিক কম্পোজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর শিপন বিশ্বাস। কে অবস্থা ভাই, কেমন আছো? ভালো আছেন আপনি? খুব ভালো। নকআউট পর্ব শুরু হয়ে যাচ্ছে। একটি গোল, একটা মুহূর্ত, একটা কিছু। ভুল সবকিছু চেঞ্জ করে দিতে পারে। রাইট। 48 দলের এবারের ফুটবল বিশ্বকাপ। এই ফুটবল বিশ্বকাপের নকআউট পর্ব নিয়ে তুমি কেমন উত্তেজনা বোধ করছো, কেমন উন্মাদনা বোধ করছো? এক্সাইটমেন্টের দিক থেকে যদি বলি, খুবই এক্সাইটেড, কারণ আজকে নকআউট পর্ব। সো খুব রিস্কিও আছে। কেন, একটা যদি ভুল করে, আপনি কিন্তু বলে দিয়েছেন, একটা ভুল কিন্তু অনেক বিপদ। রাইট। সো টোটালি এক্সাইটমেন্ট যে আসলে হচ্ছেটা কি, হবেটা কি। এবং বলা যায় রীতিমতো একটু ভয়ও আছে, কারণ জাপান একটা অ্যাটাক মোড থাকে, এই জিনিসটা একটু ভয়ও আছে। এই প্রসঙ্গে আমরা পরে আসছি। যদি আমরা গ্রুপ পর্বের খেলাগুলোর কথা বলি, গ্রুপ পর্বে তোমার যে এক্সপেকটেশন ছিল এটা হতে পারতো, ওটা হতে পারতো, কতটুকু মিলেছে আর কতটুকু তোমাকে অবাক করেছে? যেটা যদি গ্রুপ পর্বে যে খেলাগুলো ছিল ওগুলোতে এক্সপেকটেশন দিক থেকে যদি বলতে গেলে একটু হতাশ। কারণ হচ্ছে ব্রাজিলের যে ছন্দ খুবই মিসিং ছিল। যেমন আমি যদি নেইমারের কথা বলি, নেইমার অবশ্য ইনজোর্ড, সেটা নয়, আলাদা বিষয়। যেহেতু কোচ ডন একটা ওনার প্ল্যান ছিল কিভাবে কি করবে না করবে, এবং নেইমারকে যে ব্যাপারটা সেটা হচ্ছে আলাদা ভাবে রেখেই একটা প্ল্যান করেছে। তো সেই জায়গা থেকে যদি বলি কিছুটা ছন্দ মিসিং ছিল, আর ওভারঅল প্লেয়ারদের কানেকশনটা খুব কমই ছিল। না, আমরা কথা বলতে গেলেই সবসময় আমাদের ব্রাজিলের গল্প চলে আসে বা আর্জেন্টিনার গল্প চলে আসে। নিঃসন্দেহে আমরা ব্রাজিলের গল্পে যাব, কারণ আজকেই ব্রাজিলের খেলা রয়েছে রাত 11টায়। এশিয়ার অন্যতম সেরা শক্তি, পরাশক্তি বলা চলে, জাপানের সঙ্গে। কিছুটা ভয় মনের মধ্যে হয়তো বা ব্রাজিল সমর্থকদের আছে, অঘটন ঘটলেও ঘটতে পারে। আর ঘটতে পারে। নকআউট পর্বের ব্যাপারটাই তো এরকম যে ছোট্ট একটা ভুল বা ছোট্ট একটা গোলের কারণেই পুরো বিষয়টাই চেঞ্জ হয়ে যায়। Change সেই হয়ে যায়। প্রসঙ্গে পরে আসছি। মানে আমি তোমার কাছে জানতে চাইছি যে 48 দলের যে ফুটবল বিশ্বকাপটা এবার হচ্ছে, যেমন কেপা ভার্দে যে দেশটা, হয়তো আমার মনে হয় না যে এবারে বিশ্বকাপের আগে তুমি নিজেও এই দেশটার নাম ভালো করে জানতে বা তারা যে এতটা ভালো খেলে জানতে। এরকম একটা চমক এসছে এবারে বিশ্বকাপে। এটা ছাড়াও অনেক কিছুর ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে ইরানের খেলা আমাদের ভালো লেগেছে কিছু কিছু ক্ষেত্রে, বা এরকম যে ব্যাপারগুলো ঘটেছে হয়তোবা অপ্রত্যাশিত, আমরা আসলে ক্যালকুলেশনে রাখিই না যে এমন কিছু হতে পারে। গ্রুপ পর্বেও এরকম ব্যাপার কিন্তু ঘটেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা, যে গ্রুপ পর্বে শুরুর ম্যাচগুলোতে ফেভারিট দলগুলো একটু চাপে ছিল এবং ধাপে ধাপে তারা খোলস খুলে বের হচ্ছে। যদিও বা একটা বৃহৎ অংশ মনে করছে, ইভেন সুপার কম্পিউটাররা মনে করছে এবারে বিশ্বকাপে ফ্রান্সের সম্ভাবনাটা অনেক বেশি, কিংবা ইংল্যান্ডের সম্ভাবনাটা অনেক বেশি, কিংবা জার্মানির সম্ভাবনাটা অনেক বেশি। ব্যাপারটা এইভাবেই এসছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে দলগুলো নিয়ে আমরা সবচেয়ে বেশি আশাবাদী হই বা সবচেয়ে বেশি উন্মাদনায় ভুগি, সেটা হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল। ব্যাপারটা তো এমনই। তো আমি জানতে চাই যে তোমার, ব্রাজিল সমর্থক তোমার কথায় আমি বুঝতে পারছি, তো এই ব্রাজিল বাদে অন্য কোন দেশের খেলা তোমার ভালো লাগছে এবং তোমার কাছে মনে হচ্ছে যে এবারে সত্যিকার অর্থে এবারের বিশ্বকাপে শিরোপার দাবিদার কারা? ব্রাজিল সমর্থক ব্যাপারটা আলাদা, ভালো লাগার ব্যাপারটা আলাদা। যদি এদিক থেকে বলতে যাই, যদি আমি ফান করে বলি, আর্জেন্টিনা হতে পারে চ্যাম্পিয়ন। কারণ ফান করে মানে হ্যাঁ, তুমি কারণ কি বলতে চাইছো যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনার এবারে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা জিরো? জিরো। আচ্ছা। কারণ জিরো, কারণ হচ্ছে তারা লাস্ট যে কয়টা ম্যাচ খেলেছে সবগুলো হচ্ছে টিমগুলো ছিল খুবই দুর্বল। ওকে। এবং যেমন লাস্ট এখন যে নেক্সট যে ম্যাচটা আছে ওটার যে টিম, তো এই জন্য আমরা নতুন চিনেছি টিমটাকে। রাইট। মানে অনেক আর্জেন্টাইন সমর্থক বলছে যে এই দলটাই নাকি মহাপরাক্রমশালী দল। দেখুন, প্রত্যেক দলের সাপোর্টার বলবে যে যে বিপক্ষের দল অনেক বড় কিছু। কারণ আমি যদি নিজের দুর্বলতা তাকে বলি যে আমি আসলে ভয় পাচ্ছি, এই ব্যাপারটা যদি না বলি, যদি বলি না ওটা কোনো ব্যাপার না, অনেক কঠিন ব্যাপার, অনেক বড় কিছু। সেম গল্পটা কিন্তু আমরা দেখেছিলাম যে আর্জেন্টিনা বনাম আর আলজেরিয়ার যে খেলাটা ছিল, সেটা নিয়ে কথা হয়েছে যে র্যাঙ্কিং এ কত নাম্বার আছে। আবার পরবর্তীতে সমর্থকদের মধ্যে দেখেছি যখন ব্রাজিলের সঙ্গে অস্ট্রিয়ার খেলাটা হয়েছে, বোধহয় অস্ট্রিয়া খেলা ছিল কি, ব্রাজিল অস্ট্রিয়া, ওই খেলার মধ্যে না, অস্ট্রিয়া ব্রাজিলের সঙ্গে স্কটল্যান্ডে ছিল। কার সাথে ছিল যেন, স্কটল্যান্ডের স্কটল্যান্ডের সাথে যে খেলাটা ছিল, সেই খেলায় স্কটল্যান্ডের র্যাঙ্কিং কত এটা নিয়ে কথা হয়েছে। কিংবা আর্জেন্টিনা অস্ট্রিয়া যে ম্যাচটা ছিল সেটা নিয়ে কথা হয়েছে। আচ্ছা, যে এই যে র্যাঙ্কিং এর যে গল্পটা আমরা বলি যে অমুক দলের সঙ্গে অমুক র্যাঙ্কের দলের সঙ্গে খেলা হয়েছে, তোমার কি মনে হয় যে ওরা কি আসলে যোগ্যতা ছাড়া বিশ্বকাপে খেলতে এসছে? না,
এই জায়গাটায় যদি বলি, অবশ্যই কারো যোগ্যতা ছাড়া কেউ আসে না। হুম। সে যার যার যোগ্যতা সে প্রমাণ করে এই জায়গাটা এসেছে। Okay. সে ক্যাপাবল, সে ওরকম পারফরমেন্স করেছে বলে আজকে এতটুকু এসেছে, এবং যে দলে যতটুকু যাচ্ছে তার পারফরমেন্স অনুযায়ী যাচ্ছে। Okay. গতকাল যে ম্যাচগুলো ছিল সেই ম্যাচগুলোকে দেখা হয়েছে? না, গতকালকে ম্যাচটা সাউথ আফ্রিকা কানাডার ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ ছিল, তবে শেষ দিকে 1-0 ব্যবধানে জয় তুলে কানাডা এগিয়ে গেছে পরবর্তী পর্বের দিকে। তো মোটামুটি ভালোই ফাইটিং একটা ম্যাচ বলা যায়। যে তবে এই জায়গাটা একটু পজ করি, সেটা হচ্ছে এবার আসলে যে জিনিসটা খুব আশ্চর্যজনক, যে যেগুলো আমরা প্রেডিক্ট করছি না, যে টিমগুলো আসার কথা না, হুম। এগুলো কিন্তু উঠে গেছে। উঠে আসছে, সেটাই বলছি। এবং কে কখন ভালো খেলছে কেউ বলা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হতেও পারে। তো নকআউট পর্বে সেটা আরো বেশি চ্যালেঞ্জিং। ছোট্ট অবশ্যই। ছোট্ট বলছে, এটা শুরুতেই বলছিলাম এই ব্যাপারটা রয়েছে। আজ রাত 11টায় মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তোমার কথা শুরুতেই মনে হচ্ছে ব্রাজিল সমর্থক। তো সেই জায়গা থেকে ব্রাজিলকে নিয়ে তোমার সম্ভাবনার জায়গা কতটুকু মনে হচ্ছে? কারণ জাপানের সঙ্গে বারবারই এই প্রসঙ্গটা আসছে যে জাপানের সঙ্গে ব্রাজিল আসলে কতটুকু ভালো খেলতে পারবে, অঘটন ঘটে যাওয়ার আসলেই সম্ভাবনা আছে কিনা, বা ম্যাচটার ফলাফল কেমন হবে। আরো একটা ম্যাচ, তারপরের ম্যাচ, সেটা হচ্ছে জার্মানি বনাম প্যারাগুয়ে। হুম। ব্রাজিল জাপানের কথাও একটু শুনতে চাই, জার্মানি আর প্যারাগুয়ের ম্যাচেরও গল্পটা একটু জানাতে চাই। ফার্স্টে ব্রাজিল আর যদি জাপানের খেলা, তো ব্রাজিল ফ্যান হিসেবে বলবো অবশ্যই ব্রাজিল জিতুক, এটা অবশ্যই চাইবো। আর যদি একটু ওভার পারফরমেন্স চিন্তা করি, একটু ভয় আছে, কারণ জাপানের খেলা আর ব্রাজিলের খেলার মধ্যে একটু ভয় আছে, কারণ একটা অঘটনে আজকে অনেক কিছু হয়ে যেতে পারে। আর আশা করছি আজকের ব্রাজিল জিতবে, এবং যদি প্রেডিক্ট করি 2-1, ব্রাজিল 2, জাপান 1। 1। আর আর দিকে হচ্ছে জার্মানি প্যারাগুয়ের ম্যাচে প্যারাগুয়ের মধ্যে যদি জার্মানি অবশ্যই জিতবে, আর সেক্ষেত্রে জার্মানির স্কোর হবে 3 আর প্যারাগুয়ের হবে 1। নকআউট পর্বের আরেকটা খুব আলোচিত ম্যাচ হতে পারে আমার ধারণা, সেটা হচ্ছে নেদারল্যান্ড বনাম মরক্কোর যে খেলাটা, মানে পেশি শক্তির খেলাই হবে বলে মনে হচ্ছে। তোমার কি মনে হচ্ছে ওটাতে কি হতে পারে? অবশ্যই ফাইট হবে, ওটাতে মরক্কো জিতবে। মরক্কো জিতবে। কয় গোলে জিততে পারে? 2-0। 2-0, মানে মরক্কো 2, নেদারল্যান্ড 0। 0। মানে নেদারল্যান্ডকে 0 রাখার কারণটা কি? মরক্কোর পারফরমেন্স ওভার অনেক ভালো ছিল, গ্রুপ পর্বের যে খেলাগুলো হয়েছে দুই দলই কিন্তু চমৎকার ছন্দে আছে। থাকলেও কিন্তু সন্ধ্যা থেকে মরক্কোর খুব ওভার, কি বলবো, কনফিডেন্স বেশি ওদের মধ্যে এখন। তার মানে ব্রাজিল বনাম জাপানের ম্যাচে তুমি এগিয়ে রাখছো ব্রাজিলকে, জার্মানি বনাম প্যারাগুয়ের ম্যাচে তুমি এগিয়ে রাখছো জার্মানিকে, এবং নেদারল্যান্ডস বনাম মরক্কোর ম্যাচে তুমি মরক্কো। এগিয়ে রাখছো মরক্কোকে। দর্শক, আপনারাও জানিয়ে দিন নকআউট পর্বের এই 3টি ম্যাচে আপনারা কোন দলকে এগিয়ে রাখছেন। আমরা ফুটবল খেলা দেখি, ফুটবল খেলি, ইভেন যেটা না বললেই নয়, আগামীকাল বিকেল 5:30টায় অক্সিজেন স্পোর্টস জোনের ফুটবল টার্ফে, অর্থাৎ চট্টগ্রামের সবচাইতে বড় ইনডোর ফুটবল টার্ফে রয়েছে চট্টগ্রামের কন্টেন্ট ক্রিয়েটরদের একটা মহালড়াই, ব্রাজিল এবং আর্জেন্টিনা। অর্থাৎ চট্টগ্রামের কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে যারা আর্জেন্টিনা সাপোর্টার তাদের সঙ্গে, যারা ব্রাজিল সাপোর্টার তাদের সঙ্গে একটি চমৎকার প্রীতি ম্যাচ আয়োজন হতে যাচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর ফুটবল লিগ বলা চলে না, একটা বলা ম্যাচ, যাবে, একটা match প্রীতি বলা ম্যাচ, যায়, সেটা হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় টার্ফে। তুমি টার্ফ। এখন অবস্থান করছো অক্সিজেন স্পোর্টস জোনে। এখানকার ফ্যাসিলিটিস, তুমি আগে খেলেছো বা এসেছো আগে এখানটাতে? হ্যাঁ, আমাদের একটা লাস্ট ম্যাচ খেলা হয়েছিল, বাট ভালো ফ্যাসিলিটি ছিল। যেমন আমাদের এখানে কিন্তু চট্টগ্রাম বাংলাদেশের ফার্স্ট ইনডোর প্যাডেল আছে, প্যাডেলটা দেখেছো কিনা জানি না। দেখেছি। রিসেন্টলি কিন্তু অস্ট্রেলিয়ার যে চট্টগ্রাম ট্যুরটা ছিল, বাংলাদেশ ট্যুর, অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের, তারা কিন্তু এখানটায় প্যাডেল খেলে গিয়েছে, বাহ। 2 দিন খেলেছে। তাছাড়াও রয়েছে সুইমিং পুল। এছাড়াও আমরা এখন ইনডোরে রয়েছে, Indoor-এ যেখানে রয়েছে। ক্রিকেট বা বাস্কেটবল খেলার মতো ছোট্ট একটা পরিসর রয়েছে। তো তোমার কি মনে হয় এই ধরনের ইয়েগুলো, এই ধরনের স্পোর্টস জোনগুলো, যেহেতু মাঠের অভাব, সেটা কি আসলে আমাদের শিশু কিশোরদের খেলাধুলা বা মানসিক বিকাশ বা শারীরিক বিকাশে কতটুকু অবদান রাখতে পারছে বলে তোমার মনে হচ্ছে? অবশ্যই 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 অনেক ভালো অবদান আছে, কারণ এখন যে অবস্থা, এখন যে মাঠ নেই বললেই চলে। এইরকম যদি স্পোর্টস জোন যদি নাও হয়, তাহলে আমরা খেলবো কোথায়, আমাদের বাচ্চারা খেলবে কোথায়? আচ্ছা শিপন, মানে আমি যে শিপনকে চিনি, সে শিপন হচ্ছে একটু চঞ্চল, একটু দুষ্টু, মানে একটু চার্মিং। বাট আজকে শিপন কি অফিস থেকে শুটিং এ এসছে বিধায় এরকম আঁটো হয়ে খুব ফর্মাল কথাবার্তা বলছে? মানে হয় না, একটা ব্রাজিল সমর্থক দল আর্জেন্টিনাকে পচাইতেছেই না, মানে কেমন যেন মনে হচ্ছে খুব মেপে কথা বলছে। এটা কি তোমার প্রফেশনের কারণে, যে আমি একজন মিউজিক কম্পোজার, যে আমি যদি খুব বেশি ব্রাজিল সমর্থন করতে গিয়ে আর্জেন্টিনাকে পচাই বা রোস্ট করি, তখন হয়তোবা আর্জেন্টিনার সমর্থকরা তোমার কাছে আসবে না বা সার্ভিস নেবে না? না, এমন কিছুই না। আমি অলওয়েজ
আর্জেন্টিনার সাপোর্টারদেরকে নিয়ে ট্রল করি, আমার ফেসবুক স্ট্যাটাসে দেওয়া হয়। তো যেহেতু আমাকে এটা বলা হয়েছে, আমি আসলে খুব ফর্মাল ভাবে কথা বলছি, এটা কারণ তারা খুব ভয় আছে আমার জন্য, সেটা ভয় পাচ্ছে। তবে হ্যাঁ, একটা বিষয় আমি ছাড়বো না, সেটা হচ্ছে ভাই আপনারা যতই যাই করেন না কেন, যেটাই করেন না কেন, এখনো মাত্র 3টা, আরো 2টা বাকি আছে। সো টেনশন নিয়ে না, প্রেশার নিয়ে মানে না, এখনো মাত্র 2টা বাকি আছে বলতে কি তুমি স্টার দেখাচ্ছ? এক্সট্রা দেখাচ্ছে। মানে মানে শিপন বলতে চাইছে যে যারা ব্রাজিল সমর্থক তাদের সঙ্গে কথা বলার জন্য মানে স্টারের একটা লেভেল থাকতে হয়। অবশ্যই। মানে আমরা কি বলতে পারি যতদিন আমাদের বুকে 5টা স্টার ততদিন আমরা ব্রাজিল সাপোর্টার? রাইট। ব্যাপারটা কি এরকম? না এরকম না, আমরা হারলো ব্রাজিল, জিতলো ব্রাজিল থাকবো, বাট আমাকে আমাদের সাথে কথা বলার জন্য আপনাকে 5টা আসতে হবে, আসতে হবে, অ্যাটলিস্ট 4টা কথা বলতে পারে আমাদের সঙ্গে। 4টা, তাও একটু লেভেল আর থাকতে তোমার হবে। কেমন লাগে যখন তোমার সেই স্মরণীয় যে ম্যাচ, 7 গোলের যে ম্যাচ, সেই ম্যাচের কথা যখন একটা নির্দিষ্ট ব্র্যান্ডের কথা বারবার আসে, একটা বেভারেজের কথা আসে, 7 up। হ্যাঁ সেটা তোমাকে কেমন এখন জ্বালাতন করে? আমার কোনো জ্বালাতন করো না, হুম। কারণ সেটা যারা বলছে তাদের দেওয়া না, তাদের হয়তো আঙ্কেল বা ফাদার এমন কিছু হবে, তারা দিয়েছে। না এখন এখন যদি বলি ধরো এবার কোরবানিতে দেখলাম তোমার একটা ফানি সং এসছে, গানটা যেন কি আমি ঠিক মনে করতে পারছি না এখন। পানি সং না, মানে এটা হচ্ছে ওইটা রিমেক ছিল, খবর একখান যেটা খবর ছিল, একখান, ওটাকে হ্যাঁ। একটু চিটং রিমেক এর করে ভাষায় চিরেঙ্গে টুনে করেছে। করেছিলা, এটা একবার শোনাবো আমাদের একবার, আমি তো সিঙ্গার নই, ওভাবেই শুনি একবার। আমার প্রশ্ন গলা আছে, শুনতে একটা প্রশ্ন আছে, দর্শক যা আছে ভিউয়ার্স সব পালাবে। এরপরে প্রশ্ন আছে। ধরো তোমার কাছে, তুমি মিউজিক কম্পোজার, তোমার কাছে যদি এখন কোনো আর্জেন্টাইন সমর্থক টাকা নিয়ে আসে, টাকা নিয়ে এসে যদি তোমাকে বলে যে 7 আপ এবং ব্রাজিল নিয়ে একটা গান, একটা ফানি গান বানাতে হবে, তুমি কি বানাবা? গান বানানোর জন্য আমি মিউজিকে আছি, হুম। আর যদি ব্রাজিল আর্জেন্টিনা হয় অবশ্যই বানাবো। না না, মানে ব্রাজিলকে পচিয়ে গানটা বানাতে হবে। না। ব্রাজিল সমর্থকরা এরকম লয়ালি হয়, না খেয়ে মরে যাবে কিন্তু তাও দলের সঙ্গে বেমানি করবে না। তুমি কি জানো যে আমাদের দেশে যেভাবে পতাকা ওড়ানো হয়? আজকে একটা টিভি চ্যানেলের রিপোর্ট দেখছিলাম, ব্রাজিলে গিয়ে রিপোর্টার রিপোর্ট করছিলেন, সেখানে দেখাচ্ছিল যে ব্রাজিলে না উন্মাদনা আছে ফুটবল নিয়ে, কিন্তু তাদের বাড়িঘরের উপরে বিশাল বিশাল পতাকা, বা আমাদের দেশে যেমন হয় এরকম ভাবটা কিন্তু ব্রাজিলে, স্বয়ং ব্রাজিলেই হচ্ছে না। আমরা কেন এত উন্মাদ, বা আমরা কেন এতটা উন্মাদনায় ভুগি? এখন এই জায়গাটাতে যদি বলতে চাই, যেমন আমি যদি আমার শৈশবে ফিরে যাই, আমিও এক সময় এরকম পতাকা, কার কত বড় পতাকা হবে এটা এলাকায় একটা কম্পিটিশন চলতো। রাইট। আমরা ব্রাজিল সাপোর্টাররা মিলে ডিসাইড করতাম যে আমরা 150 ফিট 200 ফিট পতাকা নিয়ে মিছিল করবো, আমরা শোডাউন দিব কাদেরকে, আর্জেন্টিনাদেরকে। এটা একটা যে মজা, সেই মজাটা বাংলাদেশে একমাত্র করেছে। আর ব্রাজিলিয়ান যারা ওটা করছে না কেন আমি ঠিক বলতে পারবো না, এই বিষয়ে আমার কোনো সেই নেই, বাট আমরা বাংলাদেশ হিসেবে এটা বলতে পারবো আমরা ফুটবল প্রেমী, আমাদের কাছে এটা একটা ইমোশন কাজ করছে। সো অবশ্যই এই ইমোশনটাকে আমরা 4 বছর পর একবারে পাচ্ছি, এটাকে আনন্দ করার জন্য যা করা এটা পাগলামিটাই করে থাকি। আমরা একটু মজায় আসি, আমাদের একটা সেগমেন্ট আছে স্টার্ট বেঞ্চ সেল। 3জন খেলোয়াড়ের নাম আমরা বলি, তাদের মধ্যে কাকে দিয়ে তুমি স্টার্ট করাবা, কাকে তুমি বেঞ্চে বসিয়ে রাখবা, কাকে বিক্রি করে দিবা। আর তুমি যেহেতু মিউজিক কম্পোজার, সেই সঙ্গে তুমি বাড়তি একটু অ্যাড করবা যে খেলোয়াড়দের সঙ্গে একজন সিঙ্গারের তুলনা করবা। ওকে এক্সাম্পল, এক্স হচ্ছে ওয়াই এর মতো, জেড হচ্ছে ভি এর মতো, দ্যাট টাইপ, ঠিক আছে? ওকে স্টার্ট বেঞ্চ সেল এবং মিউজিক্যাল তুলনার যে ব্যাপারটা, সেটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, তুমি তাকে কি স্টার্ট করাবা, না সেল করে দিবা, না বেঞ্চে বসিয়ে রাখবা? আর কোন সিঙ্গারের সঙ্গে তুলনা করবে? আমি কার দুটো প্লেয়ার নাম জানতে পারি তাহলে হয়তো বলতে পারবো। লিওনেল মেসি, ওকে জিদান। জিদান, জিদান তো অবশ্যই চলে গেছে। বলো। আচ্ছা, যদি কারেন্ট পরিস্থিতি হয় তাহলে আমি বলবো মেসি। মেসি হচ্ছে স্টার্ট, স্টার্ট সিঙ্গারের সঙ্গে তুলনা করবা তুমি? মেসিকে যদি আমি এটা কি ইন্ডিয়ান ওর বাংলাদেশি ওর? বাংলাদেশি, আমরা বাংলাদেশি Okay, থাকি। ঠিক আছে, মেসিকে যদি আমি করব তাহলে হাবিব ভাই। হাবিব ওয়াহিদ। রোনালদো, ফুয়াদ ভাই। ফুয়াদ আল মুক্তাদির। জিদান। জিদানের সাথে যদি করি তাহলে সেক্ষেত্রে ইমরান ভাইয়ের কথা বলতে পারি। ইমরান, ঠিক আছে, চলে। তোমাকে যদি এখন সুযোগ দেওয়া হয় একজন ব্রাজিল সমর্থক হিসেবে, ব্রাজিলের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টাইন ফ্যানদেরকে পচানোর জন্য ফ্রিডম দেওয়া হয়, তুমি কিভাবে পচাবা? ক্যামেরার দিকে তাকিয়ে একটু পচাও। যদি ফার্স্ট কথা বলি ভাই, আপনারা সাপোর্টার আর্জেন্টিনার যারা আছেন বেশি কথা বলিয়েন না, এত নাড়াচাড়াও করেন না, তো লাফালাফি করেন না, দিন আপনাদেরও খারাপ দিন আসবে, টেনশন নিয়েন না। আমি তো আগে বলে দিচ্ছি, আমাদের সাথে কথা বলতে হলে আপনাকে 5 স্টার আসতে হবে অ্যাটলিস্ট, তারপর লেভেল থাকবে একটা কথা বলা। এর আগে তো আপনারা বলতে পারেন, এখন আমাদের তো লেভেল মেনটেন করে চলতে হচ্ছে।
ঠিক আছে, আমরা মোটামুটি শেষ দিকেই আছি। ফুটবল ট্রফির লড়াই না, আবেগের লড়াই, আবেগের অনুভূতি শেয়ারিং এর ব্যাপার, ফান করার ব্যাপার, একটা উন্মাদনা কাজ করে। সেসব ছাপিয়ে যদি বলি যে ফুটবল খেলা নিয়ে তোমার কোনো সুইট মেমোরিজ কি আছে? একটা সুইট মেমোরিজ শুনে আমরা আজকের পর্বটা শেষ করব। এটা নিয়ে যদি বলি, আমার হচ্ছে ধরুন আগামীকাল রেজাল্ট দিবে, কিসের এসএসসি এক্সামের রেজাল্ট দিবে। তো এর আগের দিন ঠিক দুপুর 12টা বাজে বিশ্ব মসজিদ মাঠ যেটা আছে চট্টগ্রামে, সবাই চিনে। হুম। তো ওটাতে আমরা ফুটবল খেলেছিলাম। তো ওটার মেমোরেবল কেন, ওটা আমি ধরে নিয়েছি যে আমি আগামীকাল ফেল করলে আমার সারা জীবন থেকে বাসা থেকে বেরোনো যাবে না, আমার জীবনের শেষ, আজকে যা খেলে আজকেই খেলেন, আজকে মরি বাঁচি যা খেলা সে আজকে লাস্ট খেলা। ওই দিন 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত খেলেছে এবং বৃষ্টিও ছিল, খুব মজা ছিল। এবং মজার বিষয় হচ্ছে ওখানে গোলকিপার ছিলাম একটা টাইমের জন্য, তো একটা বল শুট করার আমার আঙুলটা দিতে একটু বাঁকাও হয়ে গেছিল। আচ্ছা, তো এই খুব ব্যথা ছিল, সপ্তাহখানেক 2 সপ্তাহ ব্যথা ছিল, এরপর আস্তে আস্তে রিকভার করছি। সো তিন না, ওটা হচ্ছে আমার খুব মেমোরেবল, কারণ আমার মনে হচ্ছে আমি পরদিন বাঁচবো না, পরদিন বাসা থেকে মেরে ফাটাই দিবে, আমাদের বের করে দিবে। চমৎকার। বিয়ে করেছো, তোমার সহধর্মিনী কোন দল সাপোর্ট করে? আর্জেন্টিনা। সেম হিয়ার। এটা মানে প্রত্যেক ঘরে হয়। ঘরে ঘরেই আছে। আমার বাচ্চা বলছিল যে দুই কালারের জার্সি, মানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে দুইটা কালার, সেটা দেওয়া যায় কিনা। তো আমি তাকে আর্জেন্টাইন জার্সি কিনে দিয়েছি সংসারের শান্তির জন্য। এই হচ্ছে বিষয়। তো যাই হোক দর্শক, আমাদের আজকের পর্বটা আমরা এখানে শেষ করছি। আগামীকাল চট্টগ্রামের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে অক্সিজেন স্পোর্টস জোনেই বিকেল 5:30 অনুষ্ঠিত হচ্ছে একটি প্রীতি ম্যাচ, ব্রাজিল বনাম আর্জেন্টিনা। আপনাদের সবাইকে স্বাগত এবং সঙ্গেই থাকুন গোল্ডেন গসিপের। দেখা হচ্ছে আগামীকাল অক্সিজেন স্পোর্টস জোনের চট্টগ্রামের সবচেয়ে বড় ইনডোর ফুটবল টার্ফে চমৎকার একটি ম্যাচ দেখার আমন্ত্রণে।